ভাই আপনি আমার মাফ করে দেন। আমি জানতাম না ও সংসার রেখা সন্তান রেখা আমার কাছে চলে আসছে। ও আমারে বলতো আপনি নাকি ঠিক মতো ওর ভরণ পোষণ দিতেন না, মারধর করতেন, আরো আপনার কাছ থেকে মুক্তি চাইতো। তাই আমি সিম্পেথি দেখে পরে বিয়ে করছি। আসলে ভাই আমি কিচ্ছু জানি না, আর সবকিছু ও গোপন রাখছে আমার কাছে। কে কি বলছস? আমি তোর পরামর্শ দিতাম না, মারধর করতাম? আর আমি তো দেশেই ছিলাম না, প্রবাসে ছিলাম। তাহলে আমি তোর মারধর করলাম কিভাবে বল? আর তুই আমার কাছ থেকে মুক্তি চাইতি, তো তোর এই লাঙ্গের না বললে আমারই বলতি, আমি তোর মুক্তি করে দিতাম। আরে বেইমান নিমক খারাপ, তোর কিছু অভাব ছিল রে? হ্যাঁ, প্রতি মাসে তোর অ্যাকাউন্টে আমি প্রবাস থেকে টাকা পাঠাতাম, তুই যখন যা ইচ্ছা খরচ করতি। আর বলস আমি তোর পরামর্শ দিতাম না? আসলে তুই তো অভাবের কারণে সংসারে আসস নাই, তুই তো আসছিস তোর সময়ের কারণে। কথায় আছে না, ভাতে কুরকুরা প্রেমে কুরকুরা, তোর বলে না ওইটাই হয়েছে। তোর ভাতে কুরকুরা না, প্রেমেই কুরকুরা। আমি প্রবাস ছিলাম, চান্স এখানে একটা বিয়ে করে সংসার করতেছস। দেখো, যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি যা ভাবতেছো ওই রকম কিছু না, আমার কোনো প্রেমে টেমে কুরকুরায় না। তুমি যখন প্রবাসে ছিলা তখন ওর সাথে আমার পরিচয়, একদিন দুই দিন কথা বলতে বলতে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আস্তে আস্তে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাই। আমার মনে হয়েছে আমি ওর সাথে থাকতে চাই, ওটা ছাড়া থাকতে পারবো না। সেজন্য আর কোনো কিছু ভাবি নেই, হুট করে এই ডিসিশন নিয়ে নিছি আর ওর সাথে চলে আসছি। তাহলে কেন আমার নামে মিথ্যা বদনাম দিলি? কেন বলছস যে আমি জুয়া খেলি, তোর গায়ে হাত তুলি, তোর ভরণ পোষণ দেই না? কেন এই মিথ্যা কথাগুলো বলছস? আমি এইগুলা সব মিথ্যা কথা বলছি তোমার নামে।